শুধু যদি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জুব্বা, আমি মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজি, কিয়ামত পর্যন্ত আমার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজি হবে, আমি গ্যারান্টি দিতে পারছি না। আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রমাণ দিতে হবে যে আপনি ওই ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চিন্তা করে আল্লাহকে মেনেছেন, আল্লাহকে চিনে আল্লাহকে মেনেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ফালাম, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো ইলাহ নেই। এ বিষয়ে তোমার জ্ঞান নিতে হবে, এ বিষয়ে তোমার জানতে হবে, এরপর তোমাকে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের শর্তসমূহ আপনি এখানে জায়গা দিয়েছেন, ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে চিন্তা ফিকির করে আপনি আপনার জীবনে, পরিবারে, সামাজিক ক্ষেত্রে আপনি প্রয়োগ ঘটাবেন। এর নাম আপনার মধ্যে ঈমান আছে, ঈমানের উপরে আপনি অধিষ্ঠিত আছেন, অটল আছেন। আপনি পার্থিব জীবনে 50টা বছর পেয়েছেন, এই 50টা বছর আপনি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, দাস দাসী হিসেবে আপনি অতিক্রম করে গেলেন। আপনার বস্তায় কিছুটা আমল কম আছে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফার, আল্লাহ গফুর, আল্লাহ তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমা পছন্দ করেন, তিনি মাফ করতে পছন্দ করেন, নিশ্চিত তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু এই মানুষ হিসেবে যদি পৃথিবীতে বেঁচে থাকতে না পারি, তাহলে তিনি ক্ষমা কি করে করবেন? তাই মানুষ হিসেবে 5টি জিনিস আপনাকে নিজেকে পেতেই হবে, পৃথিবীর সব মানুষকে দিতে হবে। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, পোশাক। আছেন প্রস্তুত? আগামীকাল সকালবেলা আমার ভাবি সাহেবাদের জন্য আজকে রাতের আমার সময়ের শ্রেষ্ঠ ওয়াজ। আমার মা, আমার বোন, আপনার শোকেসটা খুলবেন, বড় বড় বাক্সগুলি খুলবেন। গত বছরের যত শীতের পোশাক ছোট হয়ে গেছে আপনার ছেলে মেয়ের অথবা আপনাদের পরনের, এই পোশাকগুলি আর একটাও বাক্সের মধ্যে আটকে রাখবে না। আগামীকাল সারা দিন আপনার এলাকার সব ছেলে মেয়েদের ডেকে বিতরণ করবেন। পারবেন? আমি আপনাকে বলছি, আমার বোন, আপনার দিনী ভাই হিসেবে আমি আপনার কাছে অধিকার নিয়ে বলে যাচ্ছি, আজকের রাতে আপনার জন্য আমার সেরা ওয়াজ। যে বোন, আপনার কাছে বলে যাচ্ছি, আপনার সাইজ যেটা ছোট হয়ে গেছে শীতের পোশাক, আপনার ছেলে মেয়ের যেটা ছোট হয়ে গেছে বাক্স ভর্তি করে বয়ে বেড়াচ্ছেন, এটা করবেন না। আগামীকাল 12 ঘন্টার মধ্যে ওটা এলাকার সব ধনী গরিব বাচ্চা যারা আছে, যার গায়ে যেটা হয় দিয়ে দেবেন। বলবেন এটা লজ্জার ব্যাপার, আমি দেব। সবাই বলবে দেখো মেয়েটা বা দানবীর সাজতে যাচ্ছে। আমি তখন বলবো আপনি মালয়েশিয়ার মুসলমানদের মতন মুসলমান হয়ে যান। কীরকম? ওরা কিভাবে দান করে জানেন? আপনাকে ডেকে আপনার হাতে দেবে এমনটা নয়, একটা সুন্দর সিস্টেম আছে ওদের। এই যে রাস্তা, মেন রোডের ধারে ওই হ্যাঙ্গারের মতন কিছু ঝোলানো আছে, ওই জায়গায় এই যে জহর কোট, এটা আমার আর লাগবে না, আমি এটা দান করে দিতে চাই, ওই হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম। ওখানে উপরে এলাকার ক্লাবের ছেলেরা, বুদ্ধিমান মানুষ, ওরা লিখে দিয়েছেন যার প্রয়োজন তিনি নিয়ে যান। এবার আপনার একটা শার্ট, আমার একটা কোট, আমার আব্দুল হালিম ভাই তার একটা পাঞ্জাবি, যার যেটা আছে ওখানে ঝুলিয়ে দিয়ে গেলাম। হাঁটবে, ফিরবে, চলবে, যাবে, আসবে, যার যেটা খুশি নিয়ে যাবে। এখন বলেন তো, এই পদ্ধতি যদি আমরা চালু করতাম তাহলে সমাজে একটাও পোশাক চোর থাকার কথা ছিল? জামা কাপড় যারা চুরি করে, ওই চোর কি সারা পশ্চিম বাংলায় একটাও খুঁজে পাওয়া যেত? ও পশ্চিম বাংলার মুসলমান, তোমাদের প্রশ্ন করছি, আল্লাহর দেওয়াই সহজ ব্যবস্থা নেইনি বলে 10 বছর আগের বাচ্চার পোশাক বাক্সে এখনো আটকানো আছে। আমার ভাবি সাহেবা, আপনার কলিজার কাছে আমার প্রশ্ন, আপনি কি বোঝাতে চান? আপনার ওই দুলদুলে হাস্য বাচ্চাটার 10 বছর আগের ওই ছোট্ট পোশাকটা বাক্সে আটকে রেখে কি বোঝাতে চান, কি দেখাতে চান আপনি বলেন তো? কিছু নেই, শুধু আপনি নিজেকে মূল্যায়ন করতে পারেননি যে আপনাকে আল্লাহ কেন পাঠালো ওই পৃথিবীতে। এক্ষুনি যদি এখানে ওয়াজ থেকে উঠে আপনি ফাঁকা মাঠে যান, জমিতে যান, রাস্তায় হাঁটেন, অন্ধকারে দেখবেন 2-4টে 4 পায়া প্রাণী হাঁটে, শিয়াল দেখা যাবে না ভাই? আসার সময় 2-1টা দেখেছি, গাড়ির লাইটে পড়েছে। তো এই শিয়ালটা কি কেউ চাদর গায়ে দেয়? কারুর গামছা লাগে, কারুর জ্যাকেট লাগে, কারুর টুপি লাগে? লাগে না। আচ্ছা, ওদের কি শীত লাগে না? শীত লাগে, কিন্তু ওদের অটোমেটিক কম্বলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার, কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। তো এখন ওদেরকে তো দান করার কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছে মানুষ মানুষকে দান করবে।
খাদ্য দান করবে, বস্ত্র দান করবে। ও মুসলমান, নাম নিয়েছো মুসলমানের, ইসলাম ধর্মের মান্যতাকারী নাম নিয়েছো, তোমার কাছে আমার আজকের রাতের সেরা জিজ্ঞাসা, তুমি মরার পর মানুষের জন্য খাদ্য দান করায় ব্যতিব্যস্ত, মরার পর মানুষের জন্য পোশাক দানে ব্যতিব্যস্ত, আর জীবন থাকতে কেন খাদ্য এবং বস্ত্র দান করো না? যদি সমাজের সমস্ত পোশাক চোর বন্ধ করতে চাই, এই কলুয়া গ্রামের বাক্সে যত সাইজ ছোট হয়ে যাওয়া পোশাক আশাক আছে, এগুলি বাক্সের থেকে বের করে সব মানুষের প্রয়োজনে টাঙিয়ে দিতে হবে, যার যেটা দরকার নিয়ে যাবে, কোনো চোর থাকবে না। চোর বন্ধ করতে চান, এই সহজ ব্যবস্থা গ্রহণ করুন। বস্ত্রের অধিকার আপনি যেমন নিজে নেবেন, পৃথিবীর সব মানুষকে দেবেন। নাম্বার 3, পৃথিবীর সব মানুষকে দেবেন বাসস্থানের অধিকার। কি করে আপনি দেবেন বাসস্থানের অধিকার? আপনি তো চান আমি বড় ভাই, আমার থাকবে ওই রাস্তার ধারের জমিটা, দোতলা বাড়িটা, আর আমার ছোট ভাই ও থাকবে খড়ের বাড়ি, টালির বাড়ি, টিনের বাড়ি, মাটির বাড়ি। ও যেন উন্নতি না হয়, এর নাম হিংসা। জান্নাতে যাবে না ওই বৈশিষ্ট্যপূর্ণ মানুষগুলি যাদের 4টে ধারণা আছে। 4টে ধারণা যাদের আছে ওরা জান্নাত পাবে না। জান্নাতের 8খানা সম্মানিত দরজা আছে, এক একটা দরজা কত বড় ও ব্যাখ্যায় আর গেলাম না। ভাই নূর মোহাম্মদ বর্ধমানী সাহেবের জন্য রাখা থাকলো, সময় সুযোগ হলে ইনশাল্লাহ উনি বলে দেবেন। 8খানা সম্মানিত জান্নাতের দরজা আছে, একটা দরজাও তাদের জন্য হবে না যাদের মধ্যে হিংসা আছে, যাদের মধ্যে লালসাযুক্ত লোভ আছে, যাদের মধ্যে মিথ্যা আছে, আর যাদের মধ্যে খুনোখুনি আছে, যারা রক্তপাত করে। 8খানা সম্মানিত দরজা তাদের জন্য নয়। যারা মিথ্যার মধ্যে আছে, 8খানা সম্মানিত দরজা তাদের জন্য নয়। যাদের মনের মধ্যে হিংসা আছে, 8খানা সম্মানিত জান্নাতের দরজা তাদের জন্য নয়। আর যারা লালসাযুক্ত লোভী, তাদের জন্য 8খানা জান্নাতের দরজা বন্ধ। এখন চিন্তা করুন আপনার এই জায়গায় এই 4টা আছে কিনা? লালসাযুক্ত লোভ, হিংসা, মিথ্যা আর রক্তপাত করার অভ্যাস, এই 4টে যদি থাকে জান্নাত আপনার হবে না। মাথা ফাটিয়ে ফেলেও সেজদা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা কাজ যারা করবে তারাও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ইভেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা এটা আমি পারবো না, যা যা যা, আমি এটা পারবো না। চিন্তা করতে পারছেন যে আল্লাহর নাম সুবহান, সকল অক্ষমতার ঊর্ধ্বে যিনি, সেই আল্লাহকে আমাদের মাঠে বলবেন এটা আমি পারবো না। সেই আল্লাহ পারবে না, সেটা কি একটু দেখাই আপনাকে। দেখেন এই অভ্যাসটা আপনার মধ্যে আমার মধ্যে আছে কি না। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, এটা নামাজ, এটা রোজা, ইবাদত, বন্দেগী ইত্যাদি, ওটা আমরা ভালো বুঝি। আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এক হাতে বললেন এটা আমি আল্লাহর হক, এটা নামাজ, রোজা ইত্যাদি, যা বান্দা এটা করবি, 100% করবি। যদি কিছু কম হয়, কিছু ঘাটতি হয়ে যায়, তা ফরজটাকে আমি সুন্নত দিয়ে পূরণ করে দেব। আরে যদি তাতেও না হয়, কিছু নফল থাকলে তা দিয়ে পূরণ করে দেওয়া হবে। আরে যদি তাও না হয়, আমি রহিম, রহমান, গফুর, গফ্ফার, যা তোকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। হাতটা দিলাম, এটা হলো বান্দার হক। এই বড় ভাইয়ের দল, এটা তোর বোনের হক। ও স্বামীর দল, এটা তোদের স্ত্রীর হক। ও পিতামাতার দল, এটা তোদের সন্তানের হক। ও প্রতিবেশীরা, এটা তোদের প্রতিবেশীর হক। ও আত্মীয় স্বজনেরা, এটা তোদের আত্মীয়দের হক। এইভাবে মানুষের জন্য কিছু মানুষের হক আল্লাহ ধার্য করে আমার আপনার হাতে ধরিয়ে দিয়েছেন, যা এটা আমার হক আর এটা বান্দার হক। দুনিয়ায় 60 বছর সময় দিলাম, আমারটাই যদি কিছু কম বেশি হয়ে যায় আমি আল্লাহ ক্ষমা করে দেব, তোর যা পরবর্তীতে আছে এটা ওটা দিয়ে পূরণ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর বান্দার হক যেটা দিলাম, ও সন্তানেরা, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার কলুয়া অঞ্চলের সব ছেলে এবং মেয়ে যাদের আজকে জন্ম হয়েছে আর 80 বছর বয়স পর্যন্ত, আর 99 বছর বয়স পর্যন্ত যদি কেউ থাকেন, তাদের জন্য আল্লাহ ওয়াজ করছেন, ও সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমার পিতা মাতাকে ইহসান করবে, সাহায্য করবে, তাদের হক আদায় করবে। পিতামাতার হক যে সন্তান আদায় করলো, সে তার পিতামাতার হক আদায় হিসেবে বান্দার হক আদায় করলো।
বড় ভাই হিসেবে সন্তানের ভাই বোনদের হক আদায় করলো, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর হক আদায় করলো। কিয়ামতের মাঠে আপনি দুটি সমানের সমান নিয়ে দাঁড়াবেন, মিজানের পাল্লায় সমান সমান, আপনার পুণ্যের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডান হাতে আমলনামা দিয়ে সোজা বলবেন, বান্দা ও বান্দি বান্দারা যা, 8খানা সম্মানিত দরজা তোর জন্য সবটা খোলা আছে, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে ঢুকে পড়। এরপর দেখ নাজর নিয়ামত তোদের জন্য কিভাবে রাখা আছে, সজ্জিত করা আছে, এত সুন্দর তুই কোনোদিন দুনিয়ার অন্তর দিয়ে চিন্তাও করিসনি, চিন্তা করে কোনোদিন পাওয়ারও কথা নয়। এই নাজর নিয়ামত পূর্ণ জান্নাত ও কলুয়াবাসী তোদের জন্য রাখা আছে, শুধু একটু বান্দার হক পরিপূর্ণ করে আয়। সন্তান, ছেলে এবং মেয়ে, মা বাপের হক আদায় করেছো কি? মা বাপের হক কিভাবে আদায় করা যায়? ছোট্টবেলায় লাফ মেরে বাপের কোলে ওঠা, এটা বাপের হক আদায় করা হয় না। এটা বাপের সোহাগ নেওয়া হয়, আদর নেওয়া হয়, ভালোবাসার লেনদেন হয়। 10 বছর বয়সে বাপকে এক গালে একটা চুম্বন দিলে এটাই বাপের হক, শেষ নয়। বাপ যখন 60 বছরের বৃদ্ধ, মা যখন 70 বছরের বৃদ্ধা, এভাবে যখন বার্ধক্যায় তারা পরিণত হলো, অমনি তুমি 25-30 বছরের তর তাজা যুবক যুবতী, তুমি এবার ইনকাম সক্ষম, তুমি এবার চাকরি করো, ব্যবসা করো, আয় রোজগার করো, তোমার মাসে যায় তার থেকে নির্দিষ্ট পরিমাণ তোমার বাড়ির ফ্যামিলির খরচের আগে তোমার মায়ের হাতে, তোমার বাপের হাতে দিয়ে দিলে এর নাম বাপের হক আদায় করা। ও এলাকার যুবক ভাইরে, তোমার জন্য আজকের রাতের সেরা আওয়াজ, তুমি তোমার বোনের হক কতটুকু আদায় করেছ? গত 6 মাস আগে তোমার বাপ মারা গেছে, তোমার বোন তোমার কাছে বারবার কাঁদে, বারবার আসে আর বড় ভাই আমার ছেলেটা অসুস্থ, হসপিটালে ভর্তি, বাপ কিছু জমাজমি রেখে গেছে, একটু দে না আমাকে, ওর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আপনি বলেন যে আমার এখন সময় নেই, আমার দোকানের টাইম, আমার অফিস টাইম, আমার বিভিন্ন কাজকর্ম আছে। ও এলাকার সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, তুমি যতদিন পর্যন্ত তোমার বোনের জমি ফাঁকি দেবে, তাহাজ্জুদ রাত 3টার থেকে কেন, রাত 9টার থেকে ফজরের আগ পর্যন্ত পড়েও জান্নাতে যাওয়া যাবে না। এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। ভাই হিসেবে বোনের হক আদায় করতে হবে, বোন হিসেবে ভাইয়ের হক আদায় করতে হবে, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করতে হবে, স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করতে হবে। অতএব কত ভাইপো তো এখানে এখনো আছেন, আজকে রাতে 500 টাকা চাঁদা দিয়ে জান্নাতের দরজায় পৌঁছে যেতে চান। রসুল বলেছে জান্নাত হবে, অবশ্যই হবে। রসুল যেহেতু বলেছে, আরও সহজ পথ আছে। আপনি শুধুমাত্র আপনার ওই ফুফুর জমি আপনার বাপ আপনার জমির মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, আগামীকাল সকালবেলা ফুফু আম্মাকে ডেকে এনে বলবেন, ফুফু আম্মাজি আমার আব্বা ভুল করে আপনার জমি আমার পুকুরের মধ্যে রেখে গেছে, এই কোণার থেকে আপনার অংশ, এটা আপনি বিক্রি করে নিয়ে যান, না হয় লিজ দিয়ে টাকা নেন, না হয় জাল ফেলে মাছ তুলে খান, অথবা বিক্রি করে টাকা জমান, এটা আপনার, আমার বাপ ভুল করে গেছে। এর নাম হলো জান্নাতি ভাইপো। এখন আপনি চিন্তা করেন যে আপনি মানুষ হিসেবে পৃথিবীতে বাঁচবেন না শুধু ধার্মিক দাবি নিয়ে পৃথিবীতে বাঁচবেন। মনে রাখবেন, শিয়াল, কুকুর, বাঁদর, বিড়াল, এদের সামাজিকতার প্রয়োজন হয় না। এখন আপনাকে দুটো প্রাণী দেখাই, একদিকে জঙ্গলের শিয়াল, আরেকদিকে আমার মতন 40 কেজি ওজনের 40 বছরের একটা মানুষ। এই ডান হাতের শাহাদা আঙ্গুলি, এটা হলাম আমরা মানুষ, এই বাম হাতের শাহাদা আঙ্গুলি, এটা হলো ওই জঙ্গলের একটা শিয়াল। পাশাপাশি আনলাম, দেখেন তো এই 2 আঙ্গুলের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। আমি মানুষ, জন্ম নিলাম, 25, 30, 40 বছর পৃথিবীতে বাঁচলাম, আমারও 2-4টে ছেলে মেয়ে হলো, আমিও কারোর মা বাপ হলাম, মারা গেলাম। আপনারা জানাজার ব্যবস্থা করলেন, ওই যে জঙ্গলের পাশে কবরস্থানে গর্ত খুললেন, দাফন কাফন করে চলে আসলেন, কোনো অবদান আমার পৃথিবীতে নেই। এবার দেখেন জঙ্গলের শিয়াল, ও জন্ম নিল, 15-20 বছর বাঁচলো, ওরও 2-4টে ছেলে পেলে চেলাবেলা আছে, ওরও কেউ না কেউ মা বাপ আছে, ও মারা গেল, ওকে আমরা গর্ত খুঁড়ে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গর্ত খুঁড়ে জমিতে চাপা দিয়ে দিলাম। ওর পৃথিবীতে কোনো দিক নির্দেশনা আছে, নিশানা আছে? কিছু নেই। শিয়ালেরও কোনো নিদর্শন নেই, অবদান নেই, খুঁজে পাওয়া গেল না, ওর মৃত্যুর পর মাটি চাপা হয়ে গেল। আমি হেদায়েতুল ইসলাম, আমারও যদি এই পৃথিবীতে 60 বছরের জীবনে, 80 বছরের জিন্দিগিতে, 50 বছরের আয়ুষ্কালে যদি কোনো অবদান রেখে যেতে না পারি, ওই জঙ্গলের শিয়াল বাবাজির সাথে আমি হেদায়েতুল ইসলামের পার্থক্য আপনি করতে পারবেন না।